বিশ্বকাপ জয়ীর নামও বিচারাধীন তালিকায়। রিচা ঘোষ, ভারতীয় ক্রিকেটার যিনি দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন, তার নামও রয়েছে বিচারাধীন তালিকায়। আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এসআইআর এর অ্যাডজুডিকেশনে রয়েছে রিচা ঘোষের নাম। শিলিগুড়ির 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা, তাঁর দিদির নামও বিচারাধীন তালিকায় রয়েছে। দুজনেরই তো আসেনি, এখন কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমি যাই, যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথাবার্তা বলবো। আমাকে বলেছিল যে একটা ডকুমেন্ট আপলোড করতে বলেছে, সেই ডকুমেন্টস ওর বার্থ সার্টিফিকেট এগুলো বলেছে যে কোনো একটা দিতে, তো ওটা দেওয়া হয়েছিল। তারপরে কেন হলো কি হলো আমি আর অ্যাকচুয়ালি বেসিক্যালি যতক্ষণ না কথা বলবো কর্তৃপক্ষের সাথে ততক্ষণ মানে এই আর সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, আপনি এবং দুজনের নাম রয়েছে। হ্যাঁ, আমাদের তো নাম আছে, দুই বোনেরই নাম। দুই বোনের নাম। সমস্ত জায়গায় জানিয়েছি। রিচার বাবার সাথেও আমার কথা হয়েছে। রিচা এবং রিচার দিদি সমস্ত দুজনের নামে অ্যাডজুডিকেশনে আছে। এটা শুধু রিচাকে অপমান করে না, সমস্ত খেলোয়াড়, দেশের গর্ব, তাদের বাদ দেওয়া মানে ভারতবর্ষের নাগরিক, বাংলার নাগরিক এবং শিলিগুড়ির নাগরিকদের উপরে আঘাত হানা, অপমান করা। এর বিরুদ্ধে মানুষ নিশ্চয়ই তাদের যে প্রতিবাদ নিঃশব্দে সেটা তারা করবে। কি বলছেন সিইও, শুনুন। সেটা 7 কোটি 4 লাখ নাম আছে, যার মধ্যে 60 লাখ এডুকেশন আছে, সব নাম আমার কাছে নেই। রিচা ঘোষে গেছে তো উনি ইয়ারও সঙ্গে কথা করবেন, এই ইয়ারও সঙ্গে কথা করবেন, আমি জানি না। তালিকায় নাম রয়েছে অমর্ত্য সেনের। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, কারণ তার আর তার মায়ের বয়সের মধ্যে ফারাক ছিল 15 বছরের কম। এই কারণেই তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল এবং এসআইআর এর নোটিশ নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল। সেই সময় শুনানিতে নথি জমা দিয়েছিলেন অমর্ত্য সেনের মামাতো ভাই। নথি যাচাইয়ের পর প্রথম তালিকাতেই নাম রয়েছে অমর্ত্য সেনের। স্যারের নাম ফাইনাল ভোটার লিস্টে বেরিয়েছে। এত বড় একটা বিখ্যাত মানুষের যে এই ধরনের একটা আমি অন্যায়ভাবেই বলছি, অন্যায়ভাবে যে একটা নোটিশ ধরালো, লজিক্যাল ডিসক্রিপেন্সি, কিন্তু সেটা তো তা নয়। জিনিসটা ভোটার লিস্টটা দেখতে হবে, তার বয়সটা যাচাই করার পরে এই নোটিশটা তাকে দেওয়া উচিত ছিল। মানে নোটিশটা দেওয়ার কোনো যুক্তিই নেই। বিচারাধীন তালিকায় রয়েছে বিএলওর নাম, আর সেই আতঙ্কে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন ওই বিএলওর পরিবার। কামারহাটির ঘটনা। কালকে যে এসআইআর ফাইনাল লিস্টে বেরিয়েছে, মানার পর তো যে সবাই জানে যে কি হয়েছে, বা নানা ধরনের ফোন আসছে, নানা ধরনের লোকে বিক্ষোভ জানাচ্ছে যে আমার আপনার জন্য হয়নি, এটা হয়নি। এটা নিয়ে অনেক টেনশন, প্রেশার, 3-4 মাস ধরে অনেক প্রেশার। অফিস থেকে এত প্রেশার দেওয়া হচ্ছে। উনি সুপারভাইজার অ্যাজ ওয়েল অ্যাজ বিএলও। আজকে সকাল 10:30-11টার সময় ওনার ডান হাতে ব্যথা হয়, ওই কিছুক্ষণ আর সময় দেয়নি। অ্যাট দ্যাট টাইম হি গট স্ট্রাক অ্যান্ড ডেড।